আমাদের বাংলাদেশে কোনো রাজনীতি, নির্বাচন অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, কোনো হসপিটাল, কোনো মাদ্রাসা, কোনো মসজিদ এমন এমন বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে যেগুলোকে পরিচিত করার জন্য অনেক কিন্তু পেপার পত্রিকা ছাপানো হয়। এখন মূল বিষয় যেটা হচ্ছে, যদি নির্বাচনের কথাটাই বলি, খেয়াল করলে দেখবেন যে নির্বাচন করতে কিন্তু অনেক ব্যালট পেপার, অনেক পত্রিকা, মানে অমুক নেত্রীর সাথে, তারপরে বিভিন্ন কোয়ালিটিতে দেখা যায় যে ছোট বড় কয়েক হাজার এই পত্রিকা ছাপানো হয়। আর সবথেকে বড় সমস্যা আমাদের দেশের কোনো জায়গা, ঘরের যদি নতুন কোনো ঘর করা হয়, আশপাশের দিকে খেয়াল করলে দেখা যাবে ঘরটি করার এক সপ্তাহ পরেই পোস্টারে ছাপানো হয়ে যাবে। বিভিন্ন ধরনের কোম্পানি আছে, তাদের সার্কুলার দেওয়ার জন্য এই পোস্টার অ্যাভেলেবল করে দেয়। এখন আমার এই জাতির কাছে প্রশ্ন, যে এইভাবে যদি পেপার পত্রিকা যদি না ছড়িয়ে, এটা তো আমাদের পরিবেশের জন্য একটি খারাপ, পরিবেশ নষ্ট করছে। এই পেপার পত্রিকা ঘরে যদি থাকে বা আশপাশে যদি লাগানো থাকে, এই ধরনের কাজগুলো যদি না করে, ওই যে পরিমাণ টাকা খরচ হচ্ছে আমাদের দেশে, কিন্তু এরকম অসহায় দরিদ্র মানুষ আছে যারা রাস্তাতে কুকুর বিড়ালের সাথে বসে থাকে, খাবার খেতে পারে না। অনেকজনের দেখা যায় যে হাত পা পচে গলে খসে, এবং অনেক বৃদ্ধ আছে যারা তাদের থাকার জায়গা নাই। এই টাকা পয়সাগুলো যদি আমরা দিয়ে তাদের সাহায্য করি, আমার মনে হয় সবথেকে বেশি ভালো হয়। কারণ এই যে সামনে নির্বাচন আসছে, নির্বাচনে কতগুলো যে পত্রিকা ছাপানো হবে তার কোনো হিসাব নেই। এই পত্রিকা ছাপিয়ে কিন্তু অনেক লাখ লাখ টাকা ব্যয় করা হয়। এদিকে দেখা যায় যে কিন্তু আমাদের দেশের মানুষ সেই গরিব আছে, গরিবই থেকে যায়। এখন যে বিষয়টি, এইগুলো কাজগুলো যদি না করে আমরা যদি মানুষের কাছে গিয়ে মানুষের সুখ দুঃখ এবং খারাপ পরিস্থিতিতে যদি পাশে দাঁড়াই, সব থেকে আমার মনে হয় বেশি ভালো হয়। কিন্তু তা না করে মানুষ বাইরের রাষ্ট্রের দিকে একটু খেয়াল করলে দেখবেন যে তারা কিন্তু তাদের রাস্তাঘাট কিন্তু এরকম পত্রিকাতে বাঁশ, খুঁটি, খাম্বা, গাছে পর্যন্ত পেরেক মেরে বড় বড় সাইন লাগানো হয়। এটা কেমন বাংলাদেশ আমাদের? আসলে এই সব মন মানসিকতা থেকে আমাদের বের হতে হবে, এবং আমাদের এই ধরনের প্রচার প্রচারণা না করে মানুষের কাছে যেতে হবে, নিজেকে মানুষের কাছে তুলে ধরতে হবে, এবং সেই সাথে যারা অসহায়, গরিব, খারাপ পরিস্থিতিতে আছে তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া আমাদের নতুন বাংলাদেশ গড়া কখনো সম্ভব হবে না।